আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব রেবিট কিভাবে আমরা সেটআপ দিব একটা অটোডেস্কের একটা অ্যাকাউন্টের এগেনস্টে। তো অবশ্যই সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট হইতে হবে। এটা ভেরিফাই কিভাবে করতে হয় এর পূর্বে আমরা অলরেডি একটা ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে আমাদের। তো এটা যদি প্রয়োজন হয় আপনাদের অ্যাকাউন্ট, তাহলে সেটা দেখে আপনারা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টে আমরা সাইন ইন করবো। তবে এই যে অটোডেস্ক যে কোম্পানি, এটাতে যাওয়ার জন্য আপনার গুগলে যে অটোডেস্ক লিখে সার্চ দেবেন। অটোডেস্ক লিখে সার্চ দিলে এই যে ফার্স্ট যেটা আসছে এইটাই হচ্ছে আপনার autodesk.com। এইটাই হচ্ছে সাইট। তো এখানে যাওয়ার পরে আপনার সাইন ইন করতে হবে। তো আমাদের যে ভেরিফাইড অ্যাকাউন্ট আছে ওইটা আমরা ইমেল দিব। ইমেল দেওয়ার পরে নেক্সট, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আপনার সাইন ইন। সাইন ইন পরে এরপর হচ্ছে আপনার সাপোর্টে এসে এডুকেশনাল সাপোর্ট, দেন হচ্ছে স্টুডেন্টস যাওয়ার পরে আপনার আরেকবার আমরা ক্লিক, আচ্ছা, এই যে গেট প্রোডাক্টস আমরা ক্লিক করে দিব। তো এখানে আসার পরে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে আমাদের ইউআর কনফার্মেড। তার মানে এটা যদি আমাদের ভেরিফাইড থাকে তাহলেই সেটা আসবে আর কি। এখানে গেট অটোডেস্ক সফটওয়্যার ক্লিক করে দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এখান থেকে অটোডেস্কের যত সফটওয়্যার আছে আপনি ফ্রিতে 1 বছর ইউজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমাদের দরকার হচ্ছে রেবিট হচ্ছে এইটা, খেয়াল করে দেখেন রেবিট এই যে আরেকটা আছে। এখানে শুধু প্ল্যান ডিজাইন এন্ড কনস্ট্রাকশন দেখেন, ডিসক্রিপশন এখানে একটু বেশি আছে আর এখানে কম আছে। মানে এইটা আমাদের না আসলে। হ্যাঁ, এখানে আমাদের এই যে ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের গেট প্রোডাক্টস। এখানে ক্লিক করে দেন। তারপরে 2025-এর জায়গায় আপনার কোনটা আসলে সেট আপ দিতে চাচ্ছেন। ধরেন যে আমি 2022টা সেট আপ দিব, 22, 23, 24, 25 যে কোনোটা সেট আপ দিবেন। তবে একটাই সেট আপ দিতে পারবেন, অন্যটা সেট আপ দিতে গেলে আর এরপরে আর পারবেন না। একটাই সেট আপ দিতে হবে আর কি। 2022টা আপনার সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে ডিরেক্ট ইনস্টল নেবে না, আপনার হচ্ছে একটা ফাইল ডাউনলোড হবে। ইনস্টলে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো না, দুইটা অপশন আছে, ডাউনলোড এবং ইনস্টল। আমরা ডাউনলোডে যাব না, আমরা জাস্ট ইনস্টলে যাব। ঠিক আছে, ইনস্টলে গেলে অ্যাকসেপ্ট দিয়ে দিবে, একটা ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে, ফাইল ডাউনলোডে দেখেন ডান পাশে কর্নার উপরের দিকে এখানে ডাউনলোডের, যারা ক্রোমো ইউজ করেন তারা এই অপশন থেকে দেখতে পাবেন যে ডাউনলোড হচ্ছে অলরেডি। আর এছাড়া আপনার আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল জে দিলেও আপনার ক্রোমো থেকে দেখা যাবে যে আপনার ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন আপনার এখানে ডাউনলোড রেপিড 2022 এই ফাইলটা, এটা হচ্ছে সেটআপ ফাইল। এটা হচ্ছে আপনার কোনো সফটওয়্যার ফাইল না, এটা জাস্ট একটা সেটআপ ফাইল যেটা আপনার মানে অনলাইনের মাধ্যমে ইনস্টল হবে অটোমেটিক। তো দেখেন আমাদের ফাইলটা হচ্ছে আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন এই শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে দিলে ফাইলটা আমরা পেয়ে যাচ্ছি ডাউনলোড ফোল্ডার থেকে। ডাউনলোড ফোল্ডারে এসে আপনার এখানে দেখতে পাবেন আর কি এই ফাইলটা দেখতে এরকম আর কি। তো এটার উপর ক্লিক করে রান as অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওপেন যেটাতে ক্লিক করেন আর কি, আপনার ইনস্টল প্রসেসিং শুরু হয়ে যাবে। তারপরে ইয়েস করে দিলাম আমরা। ঠিক আছে, দেখেন একটা ডায়ালগ বক্স আসছে, প্রিপারিং ফর ইনস্টলেশন, মানে ইনস্টল এখনো শুরু হয় নাই, প্রিপারেশন হচ্ছে আর কি। তো প্রিপারেশন হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে ইনস্টল আমরা দিয়ে দিব। ইনস্টল স্টার্ট হয়েছে, 0-1% এইভাবে হইতে থাকবে। তবে খেয়াল রাখবেন রেবিট ইনস্টলিংয়ের সময় আপনার বেশ অনেকটা সময় লাগতে পারে। তো হাতে সময় নিয়ে আপনারা ইনস্টল দেবেন।
আর এই যে 97% এসে এখানে আটকে আছে, তো এরকম আপনাদের থাকতে পারে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা ধৈর্যের সাথে এটা রেখে দিবেন, দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ইনস্টলটা সম্পূর্ণ হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট দেখাচ্ছে। তো এখন আমরা যদি স্টার্ট করি তাহলে সফটওয়্যারটা রান হবে। তো সফটওয়্যারটা যখন আমরা রান করব তখন আমাদের হচ্ছে আইডি এবং পাসওয়ার্ডটা রেডি রাখবো, ঠিক আছে? তো আমরা স্টার্ট করে দেই। তো দেখেন এখানে তিনটা অপশন আসছে। তিনটা অপশনের মধ্যে হচ্ছে আমরা উপরে যে অপশনটা আছে অর্থাৎ সাইন ইন উইথ ইওর অটোডেস্ক আইডি, আমরা এই অপশনে যাব। যদি এই অপশনটা না আসে তাহলে অবশ্যই বুঝবেন যে কোনো সমস্যা আছে, ঠিক আছে? এন্টার সিরিয়াল নাম্বার, ইউজ নেটওয়ার্ক লাইসেন্স, এগুলোতে গেলে আসলে আমাদের ডলার গুনতে হবে। তো সাইন ইন উইথ ইওর অটোডেস্ক আইডি এটাতে আমরা ক্লিক করে দিব। দেখেন এখন ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, নেক্সট, এরপর পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসছে। রেবিটের যে ইন্টারফেস, এই সফটওয়্যারের ইন্টারফেসটা আমাদের চলে আসছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। এই যে যে উইন্ডোটা আসছে এটা আমাদের দরকার নাই। এখন রেবিট ইন্টারফেস চলে আসছে এবং আমাদের অপশন দিয়ে দিছে যে আমরা কোনো ফাইল ওপেন করতে চাই, মানে কোনো ফাইল করা আছে তাহলে ওপেনে ক্লিক করতে হবে। আর যদি নিউ ফাইল একটা অন করতে চাই তাহলে নিউ এ ক্লিক করতে হবে। আর এগুলো যা দেখতেছি এগুলো সব মানে স্যাম্পল আর কি, স্যাম্পলগুলোতে আমরা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এই মডেল থেকে নিউ এ যাব, নিউ এ ক্লিক করে দিব, ঠিক আছে? আমরা যেহেতু নতুন একটা ফাইল অন করব এবং এখানে ইম্পেরিয়াল কনস্ট্রাকশন টেমপ্লেট এবং এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট টেমপ্লেট, তো আমরা প্রজেক্টে থাকব। আর এখানে ইম্পেরিয়াল আর্কিটেকচারাল টেমপ্লেট এটা দিয়ে আমরা উল্লেখ করে দিব, ইম্পেরিয়াল আর্কিটেকচারাল টেমপ্লেট এটাতে রেখে ওকে করে দিব। দেখেন ফুল ইন্টারফেসটা চলে আসছে। এখন আমরা চাইলে মডেলিং করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি ওয়াল নিয়ে ওয়াল ড্র করি তাহলে ওয়াল ড্র হচ্ছে।
তো এই হচ্ছে আপনার রেভিট আর্কিটেকচার কিভাবে সেটআপ দিতে হয়, এটা আমরা প্রসেসটা দেখলাম, খুবই সিম্পলি প্রসেস। তবে মাথায় রাখতে হবে যে ভার্সনে আপনি সেটআপ দেন না কেন, সেই ভার্সনের সাথে আপনার কম্পিউটারের কনফিগারেশন ম্যাচ করে কিনা সেইটা আগে কনফার্ম হবেন, দেন তারপরে আপনি সেই ভার্সনটা সেটআপ দিবেন। আদারওয়াইজ সেটআপ দিলে দেখবেন যে হ্যাং করবে, আপনার পিসিতে সমস্যা হবে, সমস্যা হতে পারে। আরেকটা বিষয় যে আপনাদের যদি কোনো জায়গায় আম, মানে আটকে থাকে, হ্যাং করে, বা দেখা যাচ্ছে যে আপনি ভালোভাবে আর ইনস্টল হয় নাই, পরে আবার আনইনস্টল করে আবার ইনস্টল দিচ্ছেন, সেই ক্ষেত্রে যে আপনাকে বলতেছে যে আপনার এই রেমিটা অলরেডি ইনস্টল করা আছে, এই ধরনের যখন সমস্যার সম্মুখীন হবেন, তখন সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজটা পুনরায় রিসেট দিবেন। মানে আরো হয়তো কষ্ট করলে আর একটু রিসেট ছাড়াই অন্যভাবেও করা যায়, তবে এত ইনস্ট্রাকশন আসলে আপনার ফলো করার চাইতে আপনার ইজিভাবে রিসিট, মানে ইজি ওয়ে হচ্ছে আপনার রিসেট দিয়ে দিবেন। তবে একটু সময় লাগতে পারে, আপনার উইন্ডোজ রিসেটটা দিবেন, আপনার হচ্ছে পুনরায় হচ্ছে সবগুলো যত সফটওয়্যার আপনার সেটআপ দেওয়া ছিল আপনার পিসিতে সবগুলো আবার সেটআপ দিতে হচ্ছে। তো এইসব আসলে চিন্তা করতে গেলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। ফর দ্যাট আপনার এটাই সহজ হয়ে, সময় লাগলো এটাই সহজ হয়ে, দেখা যাচ্ছে কোথাও আপনি এমনিতে অন্য কারণেও হয়তো আপনার সফটওয়্যার সেটআপ নিচ্ছে না, তো এরকম বিভিন্ন যে কারণে হোক না কেন, উইন্ডোজটা রিসেট দেওয়ার পরে প্রথমত হচ্ছে অটোডেস্কের যে সফটওয়্যারগুলো, বিশেষ করে রেভিট যদি আপনার কাজ করতে হয় তাহলে রেভিটটা আগে সেটআপ দিবেন, তারপরে অটোক্যাডটা সেটআপ দিবেন, তারপর অন্যান্য যেসব সফটওয়্যার আছে এগুলো আহ, আপনার প্রয়োজন অনুযায়ী সেটআপ দিবেন। তবে উইন্ডোজ উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর মধ্যেই ব্যবহার করবেন। উইন্ডোজ 7, 8 এগুলোতে হচ্ছে আসলে প্রিভিয়াস, তো এগুলোতে আসলে খুব একটা আপডেট ভার্সনগুলো আসলে ম্যাচ করে না। মানে করে, কাজ করা যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে উইন্ডোজ 7, 8-এ আপনার প্রবলেম হইতে পারে বিভিন্ন, আপনার দেখা যাচ্ছে যে সমস্যা করতে পারে বিভিন্ন, হয়তো আপনার মেসেজ আসতেছে আপনাকে ইনস্টল করতে দিচ্ছে না। তো ফর দ্যাট ওগুলো না করে আপনার উইন্ডোজ 10, 11-এর মধ্যে থাকা যাবে অবশ্যই, এবং আপনার হচ্ছে 64 বিট থাকতে হবে, অবশ্যই 64 বিট থাকতে হবে, এবং 64 বিট যদি না থাকে তাহলে 64 বিট দিয়ে নেবেন আর কি। তারপরে আপনার হচ্ছে উইন্ডো রেভিট এবং অটো কার্ড এগুলো সেটআপ দিতে যাবেন।